ক্রিকেটে একটা কথা খুব প্রচলিত, চ্যাম্পিয়নরা কখনো ফুরিয়ে যায় না, তারা কেবল সঠিক সময়ের অপেক্ষায় থাকে। বিপিএলের নবাগত দল হিসেবে নোয়াখালী এক্সপ্রেস যখন যাত্রা শুরু করেছিল, তখন লক্ষ লক্ষ ভক্তের গর্জন সমুদ্রের ঢেউকেও হার মানিয়েছিল। কিন্তু বাস্তবতা ছিল নিষ্ঠুর। প্রধান সেনাপতিদের ছাড়াই যুদ্ধের ময়দানে নামতে হয়েছে এই দলকে। ফলাফল টানা ৩টি পরাজয়। মাঠের লড়াইয়ে ক্রিকেটাররা তাদের ঘাম আর রক্ত এক করে চেষ্টা করেছে ঠিকই, কিন্তু অভিজ্ঞতার সেই পাহাড়সম অভাবটা প্রতিটা মুহূর্তে ফুটে উঠেছে। যারা মাঠের বাইরে বসে দলকে নিঃস্বার্থ সমর্থন দিয়ে যাচ্ছেন, তাদের বুকফাটা আর্তনাদ এখন একটাই: আমাদের আসল যোদ্ধারা আর কবে ফিরবে, আর কতকাল আমাদের হারের যন্ত্রণায় পুড়তে হবে। কিন্তু হতাশ হবেন না, মনে রাখবেন, বড় ঝড়ের আগে প্রকৃতি সবচেয়ে বেশি শান্ত থাকে। যারা মনে করছেন নোয়াখালী এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে, তারা হয়তো পর্দার ওপারের খবরটি জানেন না। মরুভূমির দেশ সংযুক্ত আরব আমিরাতে চলছে IL T20 লিগ, আর সেই লিগের ক্যালেন্ডার বলছে আগামী ৪ জানুয়ারি শেষ হতে যাচ্ছে এই আসর। এর মানে হল ওই লিগের ব্যস্ততা কাটিয়ে ৪ তারিখ রাতেই বন্দিদশা থেকে মুক্তি পাচ্ছেন নোয়াখালীর আসল ৩ বিদেশি সেনাপতি। ৫ তারিখের প্রথম ফ্লাইটেই তারা পা রাখছেন লাল সবুজের বাংলাদেশে, সরাসরি নোয়াখালী এক্সপ্রেসের ডেরায়। ৬ তারিখের সেই মাহেন্দ্রক্ষণে কারা থাকছেন? চিনে নিন সেই ৪ জন গেম চেঞ্জারকে, যারা একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে ওস্তাদ। ১. সৌম্য সরকার, অধিনায়ক ও মগজ। তিনি শুধু একজন ওপেনার নন, তিনি নোয়াখালী এক্সপ্রেসের চালক। গত ৩ ম্যাচে তার নেতৃত্ব আর পাওয়ার প্লেতে বোলারদের উপর ছড়ি ঘোরানোর দৃশ্যটা খুব বেশি মিস করেছে দল। ১ ম্যাচ পর তার ফেরা মানেই ড্রেসিং রুমে হারানো আত্মবিশ্বাস ফিরে আসা। ২. মোহাম্মদ নবী, দ্য মডার্ন ডে প্রফেসর। আফগান ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি, যার ঘূর্ণি বল আর চাপের মুখে হিমালয়ের মতো ঠান্ডা মাথায় বড় বড় ছক্কা মারার ক্ষমতা অনন্য। নবী দলে আসা মানেই নোয়াখালীর বোলিং এবং ব্যাটিং উভয় বিভাগেই ইস্পাত কঠিন ভারসাম্য চলে আসা। ৩. সেদিকুল্লাহ আটাল, হার্ড হিটিং সেন্সেশন। বর্তমান বিশ্বের অন্যতম ভয়ঙ্কর তরুণ তুর্কি। তার ব্যাটের সামনে কোনো বোলারই নিরাপদ নয়। তার সেই গগনচুম্বী ছক্কাগুলো বিপিএলের গ্যালারিতে এবার বসন্তের হাওয়া বইয়ে দিবে। ৪. জনসন চার্লস, ক্যারিবীয় ছক্কা মেশিন। বিপিএল যার হাতের তালুর মতো চেনা। মিডল অর্ডারে চার্লস থাকা মানেই প্রতিপক্ষ বোলিং লাইনআপের জন্য এক জীবন্ত টর্নেডো, যার একটা শটে বল স্টেডিয়ামের বাইরে হারানোটা নিছক ডাল ভাত। তবে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন একটি নাম: এভিন লুইস। সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ফ্যান পেজে কান পাতলে শোনা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের এই পাওয়ার হিটার নাকি ডিরেক্ট সাইনিংয়ে যোগ দিচ্ছেন নোয়াখালী এক্সপ্রেসে। যদি সত্যি লুইস আসেন, তবে বিপিএলের ইতিহাসে অন্যতম বিধ্বংসী এক ব্যাটিং লাইন আপ হবে নোয়াখালীর। তবে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, নোয়াখালী এক্সপ্রেসের অফিসিয়াল পেজে এখনও লুইসকে নিয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি। দল কি তবে কোনো বড় সারপ্রাইজ দেওয়ার অপেক্ষায় আছে, নাকি এটি শুধুই সমর্থকদের তৈরি করা এক জল্পনা? তবে গুঞ্জন যাই হোক, লুইসের মতো প্লেয়ার দলে আসা মানেই প্রতিপক্ষের জন্য তা হবে বিনা মেঘে বজ্রপাত। ভাবুন একবার, এই ৪ জন এবং সাথে যদি লুইসও যোগ দেন, তবে নোয়াখালী এক্সপ্রেস আর কেবল একটি ক্রিকেট টিম থাকবে না, হয়ে উঠবে এক অপ্রতিরোধ্য ধ্বংসাত্মক বাহিনী। টানা ৩ হারের সেই গ্লানি আর উপহাসের জবাব দিতে ৬ তারিখের ম্যাচটি হতে যাচ্ছে বিপিএলের ইতিহাসের অন্যতম বড় প্রত্যাবর্তনের দিন। যারা গত ৩ ম্যাচে আমাদের নিয়ে হাসাহাসি করেছে, ৬ তারিখ থেকে তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলতে আসছে এই মহা অস্ত্ররা। নোয়াখালীর মানুষের রক্তে আছে হার না মানা জেদ। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে ঠিকই, কিন্তু আমরা এখনও ফুরিয়ে যাইনি। ৪ তারিখে লিগ শেষ, ৫ তারিখে যোদ্ধাদের আগমন, আর ৬ তারিখ থেকে শুরু হচ্ছে বিপিএল দখলের চূড়ান্ত মিশন। নোয়াখালীর ভক্তরা, আপনারা কি তৈরি সেই ইতিহাস গড়ার সাক্ষী হতে? ৬ তারিখের ম্যাচে কার পারফরমেন্স দেখতে আপনি সবচেয়ে বেশি মুখিয়ে আছেন? আর এভিন লুইসকে নিয়ে আপনার মতামত কি? কমেন্টে আপনার গর্জনের আওয়াজ শোনান। মনে রাখবেন, আসল খেলা তো এখনও শুরুই হয়নি। লড়াই হবে সমানে সমান।